হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো 2025-এর ঈদে সুপারস্টার জিদ্দার লায়ন সিনেমাটা আসছে, এটা আমরা সবাই জানি। পরিচালনা করবেন রায়ান রাফি স্যার। যে রায়ান রাফি স্যারের যে কাজগুলো রয়েছে, প্রিভিয়াস যে কাজগুলো রয়েছে, যেমন যদি পরাণ ধরি, তুফান ধরি, সুরঙ্গ ধরি, পোড়ামন ধরি, প্রত্যেকটা কাজেরই কিন্তু আলাদা আলাদা ধরন রয়েছে, আলাদা আলাদা কিছু প্যাটার্ন রয়েছে। তার কাজের কিন্তু একটা শৈল্পিকতা রয়েছে রায়ান রাফি স্যারের। তুফানের পরে তিনি একটা অন্যভাবে আবির্ভূত হয়েছেন, তার একটা অন্যভাবে তার ফ্যান ফলোয়িংটা বেড়েছে, হিউজ পরিমাণে একটা বেড়ে গিয়েছে। সব ঠিক আছে, একটা সুপারস্টারের, কোনো বড় সুপারস্টারের বা মেগাস্টারের সাথে যদি কোনো পরিচালক কাজ করেন, তার একটা আলাদা কিন্তু পরিচিতি তৈরি হয়। তার প্রিভিয়াস যে সমস্ত কাজগুলো রয়েছে হয়তো মানগত গুণগত দিক থেকে ভালো, কন্টেন্ট হিসেবে হয়তো ভালো, বাট ওই যে সুপারস্টারডামের ব্যাপারটা থাকে, তার ফলে কিন্তু তার একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে এবং তার ছবি মানেই একটা আকর্ষণীয় ব্যাপার, একটা মশালা ব্যাপার। সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে দর্শকরা বুঝতে পেরেছে, তাদের খিদেটা আরো বেড়ে গিয়েছে। তার ফলে কি হয়েছে, তিনি জিদ্দার সাথে কথা বলেছেন, একটা কোলাবোরেট করতে চাইছেন রায়ান রাফি স্যারের সাথে। জিদ্দার লায়ন হতে চলেছে। এখন লায়ন জলের গভীরে থেকে অ্যাকশন থাকবে, অনেক কিছু ব্যাপার থাকবে এবং এইরকম সিনেমা নাকি আগে কখনো বাঙালি দেখেনি। রায়ান রাফি স্যার এইরকমও কিন্তু একটি বিবৃতিতে বলেছেন, একটা আনন্দ প্লাসে কিন্তু তিনি বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে যদি এতটাই গ্র্যান্ডভাবে তৈরি করা হয় জিদ্দার সাথে এরকম একটা কোলাবোরেট, এবং আমরা জানি যে জিদ্দা এইরকম টাইপের সিনেমা একটা গ্র্যান্ডভাবে এন্ট্রি হবে, একটা আলোড়ন তৈরি করবে, ঠিক আছে, একদম স্পাইসি মশালেদার কোনো সিনেমা থাকবে, যেখানে ভরপুর মনোরঞ্জন থাকবে, ভরপুর অ্যাকশন থাকবে, কমেডি থাকবে, গান থাকবে, ঠিক আছে, ডায়লগস থাকবে। এই সমস্ত জিনিসকে একসাথে নিয়ে কিন্তু লায়নটা কিন্তু তৈরি হচ্ছে। এখন লায়ন নামটার মধ্যে একটা আলাদা ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে দর্শক যারা, জিদ্দার যারা ফ্যান্স, রায়ান রাফি স্যারের যারা ফ্যান্স এবং মেগাস্টার সাকিব খানের যারা ফ্যান্স, তাদের বক্তব্য হচ্ছে যে কোনো অংশে আমরা সবাই জানি যে রায়ান রাফি স্যার লিখে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে 2025-এর ঈদে আসছে জিদ্দার সাথে লায়ন, এবং 2025-এর কারবানি ঈদ, মানে কোরবানি ঈদ যেটা বলে, সেখানে আসছে মেগাস্টার সাকিব খানের তুফান 2। এবারে যেটা দর্শকদের বা ফ্যান্সদের যেটা কৌতূহল, যেটা প্রশ্ন রায়ান রাফি স্যারকে, সেটা হচ্ছে যে জিদ ভার্সেস সাকিব খান বা জিদ এক্স সাকিব খান, বলাই বাহুল্য লায়ন এক্স তুফান, অর্থাৎ লায়ন এক্স তুফান 2, এই যে ব্যাপারটা, এই যে ক্রস ওভারটা, এটা কি কখনো সম্ভব? বলিউডে আমরা অনেক ক্রস ওভার দেখেছি, আমরা সাউথ ইন্ডাস্ট্রিতে ক্রস ওভার দেখতে পাই, আমরা তামিল তেলেগু ইন্ডাস্ট্রিতেও প্রচুর পরিমাণে ক্রস ওভার দেখতে পাচ্ছি। বাংলায় কি কখনো সম্ভব? তোমরা কি মনে হয়, তোমাদের কি মনে হয়? দেখো, আমাদের কি মনে হয় সেটা পরের বিষয়। আমরা তো সবসময় চাই ক্রস ওভার হোক। আমরা যখন মির্জা এসেছিল তখনও বলেছিলাম যে চেঙ্গিসের সাথে ক্রস ওভার হোক, যখন খাদান আসছে তখনও বলেছি চেঙ্গিসের সাথে খাদানের ক্রস ওভার হোক, জিদ ভার্সেস দেব ক্রস ওভার হোক। আমাদের চাহিদা অনেক হিউজ লেভেলে, কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? ইয়েস, এটা সম্ভব। পরিচালক রায়ান রাফি স্যার এই দিকটাকেও, ফ্যান্সদের এই কথা, কমেন্টস, সেখানেও গুরুত্ব দিয়েছেন। একটি ফ্যান্স, একটি দর্শক, তিনি রায়ান রাফি স্যারের পোস্টে একটি কমেন্ট করেছিলেন যে লায়ন এক্স তুফান, অর্থাৎ জিত এক্স সাকিব খানকে ক্রস ওভার দেখা যেতে পারে। রায়ান রাফি স্যার অনায়াসে একটা অবলীল ভঙ্গিমাতে, একটা সাবলীলভাবে একটা অ্যান্সার দিয়েছেন অফিসিয়ালি। ইয়েস, দিস ইজ সিগনিফিকেন্স। রায়ান রাফি স্যার নিজে বলেছেন যে হ্যাঁ, কেন নয়, হতেই পারে। সুতরাং এটা কিন্তু সম্ভব হতেও পারে। লায়ন হওয়ার পরে কুরবানি ঈদে যখন সাকিব খানের, মেগাস্টার সাকিব খানের যখন তুফান 2 আসছে, তখন কিন্তু সেখানে কোনো একটা বড় ধরনের ক্যামিও, এবং যেটা শোনা যাচ্ছে যে জিদ্দা কিন্তু একটা ভিলেনের একটা ক্যারেক্টারে, বড় সড়ো ভিলেন, এবং খুবই যেটা এস্টাবলিশ এবং খুবই মানানসই। মানে বুঝতে পারছো তোমরা, এরকম যদি হয়, হতে পারে কিন্তু যে লাস্টে তুফানের সাথে একটা লায়নের একটা কোনো কিছু ক্ল্যাশ হচ্ছে, কোনো কিছু অ্যাকশন দৃশ্য বা কোনো একটা কপ ইউনিভার্স টাইপের একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হচ্ছে, এরকম তো হতেই পারে। যেহেতু তুফান একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে অলরেডি, যেহেতু তুফান 2 এর জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন রায়ান রাফি স্যার। সো এটা যদি হয় ভাই, সত্যি কথা বলছি, এখন আর না, মানে ইন্ডাস্ট্রিটা ওরকমভাবে আলাদা করলে চলবে না, দর্শকদেরকে আলাদা চললে চলবে না। মানে আমাদের পশ্চিমবাংলায়, ইন্ডিয়াতে পশ্চিমবাংলায় বাঙালিরা বাংলা সিনেমা দেখে, হয়তো কম দেখে, বাংলাদেশের মতো নয়, বাট বাংলাদেশের যে এতগুলো জনগণ, এতগুলো যে দর্শক রয়েছে, তারা কিন্তু প্রচন্ড লয়াল। তারা সাকিব খানের সিনেমা, খাজা সিনেমা হোক, জঘন্য সিনেমা হোক,
কিংবা ভালো কোনো সিনেমা হোক, তারা কিন্তু সাদরে দেখেছেন, গ্রহণ করেছেন। দর্শকরা একাধিকবার গিয়ে টিকিট কেটে ব্ল্যাকে কিনে হাউসফুল বোর্ড ঝুলিয়ে কিন্তু দেখেছেন ভাই। বাংলাদেশে কিন্তু লয়াল বাংলা সিনেমা দেখার যে অডিয়েন্সটা, সেটা কিন্তু প্রবলভাবে রয়েছে। কলকাতা থেকে অনেক ভালো রয়েছে বাংলাদেশে, যার কারণে বাংলাদেশের এতগুলো হল এখন রয়েছে, কলকাতায় যে হলগুলো উঠে গিয়েছে, এটা তো মানতে হবে। সুতরাং জিদ্দার একটা বাংলাদেশে কিন্তু ফ্যান ফলোইং রয়েছে। না হলে বাজির মতো সিনেমা, যেটা কলকাতায় মুখ থুবড়ে পড়েছে জিদ্দার, ফুল ডিজাস্টার, ফুল হতাশ সবই হয়েছিল, একটা রিমেক সিনেমা বাজি, সেই বাজির সিনেমাটা বাংলাদেশে কতটা সাকসেসফুল হয়েছে। বাংলাদেশে কিন্তু চলেছে বাজির সিনেমাটা রিমেক হওয়ার সত্ত্বেও। এছাড়া অন্যান্য অনেক সিনেমা চলেছে, আমরা দেখেছি, ইন্সপেক্টর নটিকেও চলেছিল, ঠিক আছে। সুতরাং জিদ্দার একটা বাংলাদেশে আলাদা ফ্যান ফলোইং আছে, আমরা সবাই জানি। এবং যদি সত্যি সত্যি, আমরা জানি যে লায়নটা হয়তো যৌথ প্রযোজনে এবং ভারত বাংলাদেশ উভয় দেশে রিলিজ করবে, কিন্তু ওই যে ক্রস ওভারটার কথা বলছি আমরা, সেটা কিন্তু যদি হয় দুটো দেশেই আলাদা একটা আলোড়ন সৃষ্টি করবে, আলাদা কিন্তু সমর্থকরা দেখবে। সুতরাং লাভ হবে বাংলা চলচ্চিত্র জগতে, লাভ হবে জিদ্দার, লাভ হবে সাকিব খানের, লাভ হবে রায়ান রাফিসারের, লাভ হবে বাংলার সমস্ত দর্শকদের। কারণ এটা যদি ক্লিক করে যায় না, লায়নও যদি ক্লিক করে যায়, লায়ন যদি একটা ভালো হিট দিতে পারে, তারপরে যদি ক্রস ওভার হয় লায়ন এক্স আমাদের তুফান 2, তাহলে তো এর থেকে সোনায় সোহাগা ব্যাপার তো আর কিছু হতে পারে না, তাই না? আলাদাই ব্যাপার হবে ভাই। জিদ্দা কিন্তু সত্যি কথা আলাদা খেলা শুরু করেছে ভাই, সবার লাস্টে মাঠে নেমেছে, বাট 6 হাঁকিয়েই যাচ্ছে। লেটেস্ট আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে জিদ্দাকে নিয়ে। কিন্তু এবারে সত্যি কথা বলছি, এইবারে যেন মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি একটা রিদম পাচ্ছে, একটা মানে বলে না যে একটা ফিরে পাওয়া সেই যুগটা, কমার্শিয়াল যুগটা ফিরে আসছে। জিদ্দা, দেবদা, বুম্বাদা এক করে সবাই আসছে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই বুম্বাদার একটা আপডেট দিচ্ছি, ধামাকেদার একটা আপডেট। তো চোখ রাখো চ্যানেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।